আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জীবন মানেই পরীক্ষা, জীবন মানেই সংগ্রাম। এমন একটি দিনও কি আছে যখন আমরা কোনো চ্যালেঞ্জ বা পরিস্থিতির মুখোমুখি হইনি? কখনো সুখে, কখনো দুঃখে আমরা সবাই এই পৃথিবীতে এক বিশাল পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু এই পরীক্ষাগুলো কেন আসে? আর কোন কোন পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন? আজ আমরা জানব পবিত্র কোরআন ও হাদিসের আলোতে আল্লাহ তাআলা কখন মানুষকে পরীক্ষা করেন এবং কিভাবে এই পরীক্ষাগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় মোটিভেশন বা অনুপ্রেরণা হতে পারে। আমাদের মনে প্রায় প্রশ্ন আসে, আল্লাহ তাআলা তো সব কিছু জানেন, তাহলে পরীক্ষা করার কি প্রয়োজন? আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দাদের, আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দার ঈমানের সত্যতা যাচাই করার জন্য। আমাদের মনে প্রায় প্রশ্ন আসে, আল্লাহ তাআলা তো সব কিছু জানেন, তাহলে পরীক্ষা করার কি প্রয়োজন? আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দার ঈমানের সত্যতা যাচাই করার জন্য। এটি হলো সত্য ও মিথ্যার পার্থক্য ফুটিয়ে তোলার উপায়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ কি মনে করে যে তারা কথা বলবে, অব্যাহতি পেয়ে যাবে যে আমরা ঈমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীকেও পরীক্ষা করেছিলাম। আল্লাহ তাআলা অবশ্যই প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী এবং তিনি অবশ্যই প্রকাশ করে দেবেন কারা মিথ্যেবাদী। পরীক্ষা হলো মুমিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা পৃথিবীর পরীক্ষাগারে আছি, যার উদ্দেশ্য হলো কর্মে কে শ্রেষ্ঠ তা যাচাই করা। আল্লাহ তাআলা মানুষকে মূলত দুই ধরনের পরিস্থিতি দিয়ে পরীক্ষা করেন, কষ্ট ও বিপদ দিয়ে এবং সুখ ও প্রাচুর্য দিয়ে। আল্লাহ তাআলা সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতে খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি কিভাবে পরীক্ষা করবেন। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যখন আমরা কোনো ধরনের নিরাপত্তাহীনতা বা ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হই, তখন আমাদের ভরসা আল্লাহর উপর দৃঢ় থাকে কিনা সেটাই পরীক্ষা করা হয়। মুমিনের কাজ হলো বিপদের সময় আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখা। যখন জীবনে অভাব আসে, তখন আমরা হালাল পথে অবিচল থাকি নাকি হতাশ হয়ে হারাম পথে পা বাড়াই? হাদিসে এসেছে, নবী রাসূলগণ আলাইহিমুসসালাম সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তারপর যারা তাদের কাছাকাছি। কষ্ট এলে বুঝবেন এটি মর্যাদার কারণ। যখন কোনো আপনজনের মৃত্যু হয় অথবা নিজের শরীরে কঠিন রোগ আসে, তখন আমরা আল্লাহর ফয়সালা মেনে নিতে পারি কিনা। এই সময়গুলোতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ধৈর্য ধারণ করা এবং উত্তম প্রতিদানের আশা করা। যখন আল্লাহ তাআলা কাউকে প্রচুর সম্পদ দেন, তখন সে কৃতজ্ঞ হয় কিনা, জাকাত দেয় কিনা, নাকি অহংকারী হয়ে যায়, সেটাই পরীক্ষা। সূরা আন-নামলে নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। যখন তিনি বিশাল সিংহাসন দেখলেন, তখন বললেন, এটা আমার রবের অনুগ্রহ, যেন তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞতা দেখাই। যখন কেউ ক্ষমতা বা সম্মানের চূড়ায় পৌঁছায়, তখন সে ন্যায় প্রতিষ্ঠা করে নাকি জুলুম করে, এটাই পরীক্ষা। এই সময় আল্লাহর দেওয়া শক্তিকে সৎ কাজে লাগানোই সফলতার লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, আর জেনে রাখো তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি এক পরীক্ষা। আমরা কি আমাদের সন্তানদের ইসলামী শিক্ষায় মানুষ করছি নাকি শুধু দুনিয়ার সফলতার পেছনে ছুটছি? সন্তানের প্রতি অতি আসক্ত যেন আমাদের আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। প্রিয় দর্শক, জেনে রাখুন, কোনো পরীক্ষায় আল্লাহ তাআলা তার বান্দার সামর্থ্যের বাইরে দেন না। আমাদের প্রতিটি কষ্ট, প্রতিটি ত্যাগ, প্রতিটি কৃতজ্ঞতা সবকিছুই আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর। যদি সে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে, তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে আর তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি সে দুঃখ কষ্টে পতিত হয়, তবে সে ধৈর্য ধারণ করে আর তা তার জন্য কল্যাণকর হয়। আল্লাহর পরীক্ষা কোনো শাস্তি নয়, বরং তা হলো আমাদের মর্যাদা বৃদ্ধির মাধ্যম। কষ্টের সময় ধৈর্য ধরলে পাপ মোচন হয় এবং জান্নাতে উচ্চ মর্যাদা লাভ হয়। সুখের সময় কৃতজ্ঞ হলে নিয়ামত বৃদ্ধি পায়। পরীক্ষার আগুনে পুড়ে আপনি খাঁটি সোনায় পরিণত হচ্ছেন, যা আপনার পরকালের জন্য চিরস্থায়ী সাফল্য এনে দেবে। কখনো হতাশ হবেন না, আপনার রব আপনার সাথে আছেন। আজ থেকে আপনার জীবনে যখনই কোনো চ্যালেঞ্জ আসবে, তখন একে আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ মনে করুন। সুযোগ নিজেকে প্রমাণ করার, সুযোগ আল্লাহর নৈকট্য অর্জন করার। আপনি কি প্রস্তুত এই পরীক্ষায় উত্তীর্ণ হতে? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে আপনার প্রিয়জনদের কাছে এই বার্তা পৌঁছে দিন এবং এমন আরও অনুপ্রেরণামূলক ইসলামিক আলোচনা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।